إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغلي كنت رجال درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال رسول الله صلى الله عليه وسلم سئل أي الحج أفضل قال العج والثج. وعن سعيد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبئ الألباء عن يمينه وعن شماله من حجرة أو شجرة أو مدر حتى تنقطع الأرض من هاهنا وهاهنا أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আজিম শান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে কণ্ঠ উজাড় করে অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মায়া করেছেন, মোহাব্বত করেছেন, এই জন্যই আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি। বহু মানুষ দুনিয়াবি কাজের ভিতরে এখনো বাসা বাড়িতে, চায়ের দোকানে, রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করতেছে।
তাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা বোধও অনেকের ভিতরে নেই যে আজকে শুক্রবার দিন, জুমার দিন মসজিদে আসতে হবে। জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সাপ্তাহিক ঈদ। সপ্তাহে 7 দিন, 7 দিনের ভিতরে সেরা দিন হলো শুক্রবার দিন। আওয়াজ দিয়ে বলুন, সপ্তাহে সারা সপ্তাহের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি? ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ, জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। কিন্তু মানুষ গাফেল, উদাসীন, চিন্তা করে এখনো সময় আছে, পরে যাব। এভাবে করতে করতে এক পর্যায়ে বলে এই সপ্তাহে যাব না, সামনের সপ্তাহে নামাজ পড়তে যাব। কি কথা ঠিক কিনা? এভাবে করতে করতে মৃত্যু তার কাছে মোলাকাত করে ফেলে, মৃত্যুর কাছে সে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয় নারাজ অবস্থায়। আল্লাহ তাআলা এই বান্দার উপর নারাজ হয়ে যায়। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাধারে কোনো ব্যক্তি যদি 3 জুমা ইচ্ছাকৃতভাবে তরক করে, 1 জুমা গেল, 2 জুমা গেল, 3 জুমা গেল, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারল না, আল্লাহর নবী বলেন ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলা একটা মোহর মেরে দেন। আল্লাহ তাআলা একটা মোহর মেরে দেন, সিল মেরে দেন। পশ্চিমকালেও ওই বান্দা আল্লাহ তাআলার প্যারে বান্দাদের দলভুক্ত আর হতে পারে না। ফলে আল্লাহ তাআলার গোসায় অনেক দূরে চলে যায়। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, বহু দূরে চলে যায় পথভ্রষ্ট হয়ে। ফলে ওই মানুষটার দ্বারা এত জঘন্য কাজ হয়, যেই কাজগুলো কোনো পশুর কাছ থেকেও হয় না, কোনো পশুর কাছ থেকেও হয় না। খুন খারাপি, রক্তপাত তাদের কাছ থেকে হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসটির ভিতরে উপনীত হয়েছি জিলকাদ, এর পরে মাস হচ্ছে জিলহজ। কয়েক জুমা পূর্বেও আমি আপনাদের মাঝে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যে এই জিলহজ মাসে আল্লাহ তাআলার একটি ফরজ বিধান, হজ ফরজ। আল্লাহ তাআলা বলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আমার খলিল শোনো, ইব্রাহিম শোনো, ওয়াআযিন ফিন নাস, গোটা পৃথিবীর মানুষদেরকে তুমি হজের জন্য আযান দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। এই হজের ঘোষণা দিয়ে দাও, মানুষ পায়ে হেঁটে, সাওয়ারিতে বহন করে, সাওয়ারিতে আরোহণ করে, পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ আসবে। কেননা এই বাইতুল্লাহ হচ্ছে সমস্ত হেদায়েতের প্রাণ কেন্দ্র। গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। এই যে কাবা শরীফটা আমরা যারা ছবিতে দেখেছি, যারা সরাসরি যারা দেখেছি কাবা শরীফ, এই কাবা প্রান্তে অসংখ্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, উদিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য সর্বপ্রথম আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি, কাবা শরীফ বানাইছি। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই কাবা প্রান্তে অসংখ্য নিদর্শন আছে। আল্লাহ তাআলার কি আছে? অসংখ্য নিদর্শন আছে এই কাবার চতুর্পাশে। কাবার চতুর্পাশে যত নিদর্শন আছে তার ভিতর থেকে কয়েকটা নিদর্শনের কথা আমি আপনাদের মাঝে আলোচনা করব। 1 নম্বর নিদর্শন,
আল্লাহ তাআলা বলেন আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ও দুনিয়ার মানুষগুলো শোনো, এই কাবার প্রান্তে মাকামে ইব্রাহিম আছে। কি আওয়াজ দিয়ে বলুন কি আছে? মাকামে, আওয়াজ দিয়ে বলুন কি আছে? মাকামে ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই শহরের আরেকটা নিদর্শন হলো, এই শহরের ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই মাকামে ইব্রাহিমকে আমি নামাজের মুসাল্লা বানাই দিয়েছি। যত হাজী সাহেবরা হজ করার জন্য যাবে অথবা কাবা প্রান্তে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্থানটা রয়েছে মাকাম ইব্রাহিম, পাথরকে সামনে নিয়ে নামাজ আদায় করো, ওই জায়গাটা আমি নামাজের মুসাল্লা বানাই দিলাম। মাকাম ইব্রাহিম এমন একটা পাথর, বর্তমান ডিজিটাল যুগে, আধুনিক যুগে 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং এ ওঠার জন্য আমরা লিফট ব্যবহার করি কিনা? কথা বলেন, কি লিফট ব্যবহার করি না? বিশাল বিশাল বিল্ডিং গুলো বানানোর জন্য আমরা বিভিন্ন ক্রেন ব্যবহার করি, আধুনিক মেশিন ব্যবহার করি। কিন্তু বাইতুল্লাহ যখন বানানো হয়েছে তখন তো এতটা ক্রেন ছিল না, অত্যাধুনিক কোনো মেশিন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, একটা পাথর আল্লাহ জান্নাত থেকে পাঠাইলেন। বলুন সুবহানাল্লাহ। একটা পাথর জান্নাত থেকে পাঠাইলেন, যেই পাথরটার উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন উপরে ওঠার প্রয়োজন, পাথর অটোমেটিক উপরে জেগে যায়। আবার যখন নিচে নামার প্রয়োজন, পাথরটা আস্তে নিচে নেমে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন বাইতুল্লাহর কাছে। কোন জায়গায়? একদম বাইতুল্লাহ গেট বরাবর একটু কাছে। ধর বাইতুল্লাহর গেট, এই মসজিদের ওই যে দরজা, এতটুকু ডিফারেন্স, ওই জায়গায় পাথরটাকে স্থাপন করা হয়েছে মাকামে ইব্রাহিম। পাথরটার নাম কি? মাকামে। পায়ের ছাপ স্পষ্ট এখনো দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। এই নিদর্শন রয়েছে বাইতুল্লাহর ভিতরে। হজের ভিতরে আর একটা নিদর্শন, বাইতুল্লাহ যখন হজ আদায় করার জন্য যায় 2টা কাপড় পরিধান করে। কয়টা কাপড়? কথা বলেন না। কয়টা কাপড় পরে যায়? ইহরাম কয় কাপড়ে পরে? পুরুষদের জন্য 2টা কাপড় ইহরাম। ইহরাম মানে হারাম করে দেয়। 2টা সাদা কাপড় যখন একজন হাজী সাহেব পরে, দুনিয়াবি কাজ সব তার জন্য হারাম হয়ে যায়। 2টা কাপড় পরিধান করে মাথার চুলগুলো এলোমেলো হয়ে ছুটতে থেকে বাইতুল্লাহর দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহরাম পরা অবস্থায় কোন হাজী সাহেব যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহর নবী বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনু ফি থাওবাইহি ওয়া লা তুখাম্মিরু রাসাহু ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি ইহরাম পরা অবস্থায় মৃত্যুবরণ করে, নবীজির সঙ্গে একজন হাজী সাহেব আসলো হজের জন্য নিয়ত করে, উট থেকে পড়ে নিচে পড়ে ঘাড় ভেঙে লোকটা মারা গেছে। ঘাড় ভেঙে উটের পিঠ থেকে নিচে পড়ছে, মারা গেছে। নবীজি ওই ব্যক্তি সম্পর্কে বলে, নো সাহাবীরা শোনো, ইগসিলু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম করে, পানি গরম করে তাকে গোসল করাও। ওয়া কাফিনু ফি থাওবাইহি, 2 কাপড়ে তার কাফন দাও। সাধারণত একজন পুরুষের জন্য কাফন কয়টা? 3টা। একজন পুরুষ মানুষের জন্য কাফন হচ্ছে 3টা।
কিন্তু ওই হাজী সাহেব যখন হজ করার জন্য যখন বাইতুল্লাহ যাইতেছে, পথের ভিতরে যখন ইহরাম পরা অবস্থায় মৃত্যু হয়েছে, আল্লাহর নবী বলেন ওয়াকাফিনু ফি সাওবাইহি, দুই কাপড়ে তাকে কাফন দাও, তিনটা দিও না। আর কি করো? ওয়ালা তুখাম্মিরু রাসাহু, মাথাটা ঢাইকো না। সাধারণ একজন মানুষ যখন মারা যায় তখন তার মাথাটা ঢেকে দিতে হয় কাফন দিয়ে, কিন্তু একজন হাজী সাহেব হজ করার জন্য যখন বাইতুল্লাহ যায়, ইহরাম পরা অবস্থায় যখন তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাইকো না, মাথাটা খোলা রাখো। فإنه يبعث يوم القيامة يهل أو للبيك, কেননা কিয়ামতের ময়দানে ওই ইহরাম পরা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে হাজির হবে। নবীজির কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ুল হজ্জ আফজাল ইয়া রাসূলুল্লাহ, কোন হজ সবচেয়ে উত্তম? নবীজি বলেন যেই হজের ভিতরে উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা হয়। উচ্চ আওয়াজে কি করা হয়? সবাই মনোযোগ দিয়ে শোনো, উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা হয় এবং কোরবানি করা হয়। তালবিয়াগুলো যখন হাজিরা পাঠ করে, অনেক হাজিরা না জেনে শুনে ওই একবার দুইবার পরে বেশিবার পড়তে চায় না। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, জীবনে যদি বাইতুল্লাহ যাওয়া নসিব হয়, কথাটা মনে রাখবেন, বেশি বেশি করে দোয়া করেন। আপনি যদি ইখলাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই বাইতুল্লাহ আপনাকে আল্লাহ নিবে। বাইতুল্লাহ যাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? বাইতুল্লাহ যাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক নম্বর হলো ইখলাস, নিয়ত। দুই নম্বর হচ্ছে প্রচেষ্টা। নিয়ত করবেন, চেষ্টা করবে। টাকার প্রয়োজন নাই, টাকার ব্যবস্থা গায়বীভাবে আল্লাহ সাহায্য করবেন। বহু মানুষ টাকা ছাড়া চলে যায়, নিজের পকেট থেকে একটা টাকাও লাগে না। আবার বহু মানুষ টাকার বিছানায় ঘুমাইয়া থাকে, টাকার বালিশের উপরে ঘুমাইয়া থাকে, কিন্তু বাইতুল্লাহ যাওয়া নসিব হয় না। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার, স্পষ্ট কথা। বাইতুল্লাহ যাওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক নম্বরে নিয়াত থাকবে, খালেস নিয়াত থাকতে হবে আমি বাইতুল্লাহ যাব। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ যেতে চাই, যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি তো বাইতুল্লাহ যেতে চাই, আপনি কি আমাকে নিতে চান না? এভাবে দোয়া করেন। আপনার বান্দা আপনার ঘর দেখার জন্য নিয়াত করতেছে, আল্লাহ আপনি কি দেখাবেন না? আল্লাহ আপনার বান্দা আপনার ডাকে সাড়া দিতে চায়, আপনি কি ডাক দিবেন না? এইভাবে করে আপনি দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। হঠাৎ করে আওয়াজ আসবে আপনার নাম বাইতুল্লাহ ডাকা হয়েছে, আপনি বাইতুল্লাহ যাবেন। বহু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুর এরাও বাইতুল্লাহ যায়, এক টাকাও লাগে না। বুঝতে পারছে? আমাদের সমস্যাটা হলো নিয়ত করি না, চেষ্টাও করি না, শুধু অজুহাত দেই, টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, এই কথাই মুখে শুধু একটা কথাই, টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, কিন্তু নিয়তও নাই, চেষ্টাও নেই, দোয়াও নেই। আমি বলবো জীবনে কতদিন চোখের পানি ফেলাইছেন আপনি বাইতুল্লাহ যাওয়ার জন্য? বলেন দেখি। জীবনে কতদিন তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেছেন? তাহাজ্জুদের নামাজের ভিতরে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি বাইতুল্লাহ যাইতে চাই। কতদিন হয়েছে? খুব কম। আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অবশ্যই যেতে পারবেন। আমার জীবনে বাস্তব একটা ঘটনা বলেই, দীর্ঘ 18 বছর আল্লাহর কাছে দোয়া করছি। কত বছর? কথা বলেন, কত বছর দোয়া করছি? দীর্ঘ 18 বছর দোয়া করেছি। এমন কোন ফরজ নামাজ মনে হয় নাই এই ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ বাইতুল্লাহ যাইতে চাই। ছাত্র জমানা থেকেই দোয়া। আমার ওস্তাদরা যখন বাইতুল্লাহ যাইতো, যাওয়ার ক্ষেত্রে বলতাম হুজুর ওখানে যাই একটু দোয়া করেন আমি যেন বাইতুল্লাহ যাইতে পারি।
18 বছর দোয়া করেছি। 2017 সালে আল্লাহ তাআলা বাপ মা সহকারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। টাকার কোনো ক্ষমতা ছিল না, আমার একা যাওয়ার তো তৌফিকই ছিল না। কথা বোঝেন না? আমার একলা যে আমি যাব সেই তৌফিকই তো ছিল না। সেখানে আরো সাথে কয়জন নিয়ে গেছি? 2 জন নিয়ে গেছি। আর সাথে 4.5 লক্ষ টাকা ব্যবহার করেছি, খরচ হয়েছে, সব উপর থেকে ফয়সালা হয়েছে, ব্যবস্থা হয়ে গেছে। এই যে টাকা নাই কথাটা কখনো বলবেন, নিয়ত করেন, দোয়া করেন, চেষ্টা করেন, বাস এই 2টা জিনিস, নিয়ত আর চেষ্টা। তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আপনি বলেন, একাধারে বলতে থাকেন আর চোখের পানি ফেলাইতে থাকেন, আমি আল্লাহর নামের কসম করে বলি মৃত্যুর একদিন আগে হলেও বাইতুল্লাহ আপনাকে আল্লাহ নেবেন, এটা ওয়াদা করেছে আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস কি হয়? বিশ্বাস না হইলে আমল করে দেখেন, যাইতে পারবেন। আরেকটা আমল বলে দেয়, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আপনাকে টান দিবে, রূহানি টান চলে আসবে, রূহানি ফয়েজ ও বরকত নবীজির চলে আসবে, ওই টানে আপনি তাড়াতাড়ি চলে যাবেন। তো দীর্ঘ 18 বছর দোয়া করলাম, আল্লাহ তাআলা 2017 সালে নিল। এরপরে ওখানে যাই আবার বাইতুল্লাহ ধরে দোয়া করলাম, আল্লাহ জীবনে এই একবার আসলাম, 18 বছর দোয়া করার পরে আল্লাহ তোমার কাছে আবার আসতে চাই, বারবার বাইতুল্লাহ ধরে দোয়া করছি। আল্লাহ তাআলা তারপরে এমন ব্যবস্থা করে দিয়েছে, এখন যদি চাই বছরে 4 বার যাবো, 5 বার যাবো, সে ব্যবস্থা ইনশাল্লাহ হবে। বছরে 4 বার 5 বারও যদি যাইতে চাই, সে ব্যবস্থাও হবে। বিভিন্ন এজেন্সি আল্লাহ আমাকে ডাকে, এই আমার গ্রুপটা নিয়ে যান, আমার এই গ্রুপটা নিয়ে যান। কথা বুঝতে পারছে? অথচ কত মানুষ সাধনা করে হয় না। এই জন্য দোয়া সবচেয়ে বড় কি? দোয়া করেন, আপনি ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো ব্যাপার না। টাকার কোনো মুহতাজ না, টাকা ছাড়াই আল্লাহ নিতে পারে। যাই হোক, তাহলে ইহরাম পরা অবস্থায় মৃত্যুবরণ করলে ওই ইহরাম পরা অবস্থায় হাসরের ময়দান আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরো কিছু নিদর্শন আছে, সেটা হচ্ছে রুকনি ইয়ামানি, হজ্জে আসওয়াদ। হজ্জে আসওয়াদ, বাইতুল্লাহ যত নির্মাণ, বাইতুল্লাহ যত নিদর্শন আছে, ওই সমস্ত নিদর্শনগুলোর ভিতরে অন্যতম একটি নিদর্শন হচ্ছে হজ্জে আসওয়াদ, কালো পাথর। যদিও নাকি কালো পাথর আমরা বলি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহিয়া আশাদ্দু বাইদা মিনাল লাবান। হজ্জে আসওয়াদ, কালো পাথর তোমরা যেটাকে বলো, এই কালো পাথর আসলে এটা কালো পাথর ছিল না, এই কালো পাথরটা এটা সাদা ছিল। বাইদা মিনাল লাবান, দুধের চাইতেও বেশি সাদা ছিল, জান্নাতি পাথর। যেই পাথরটা বাইতুল্লাহর গেটের কাছে স্থাপন করা হয়েছে, এটাকে বলে হজ্জে আসওয়াদ। এটা কি বলে? হজ্জে আসওয়াদ। হজ্জে আসওয়াদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر ولله يبعثهن الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استعلم بحق। এই যে হজ্জে আসওয়াদ, কালো পাথর, এই কালো পাথর সম্পর্কে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউবা'আথান্নাল্লাহু ইয়াওমাল কিয়ামা, লা ইয়াব'আথান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা। এই কালো পাথরকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে উপস্থিত করা হবে। হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে কালো পাথর উপস্থিত করা হবে। লাহু আইনান, ওই কালো পাথরটাকে 2টা চক্ষু দেওয়া হবে। আমাদের যেমন নাকি 2টা চক্ষু আছে, হজ্জে আসওয়াদ যে কালো পাথর তারও 2টা চক্ষু থাকবে। নবীজি সহিহ হাদিসের ভিতরে বলেন লাহু আইনান, ওই কালো পাথরের 2টা চক্ষু থাকবে। ইউবসিরু বিহিমা,
ওই দুইটা চক্ষু দ্বারা সমস্ত মানুষদেরকে সে দেখবে, দুইটা চক্ষু দ্বারা সমস্ত মানুষদেরকে দেখবে তাকে। وَلِسَانٌ يَنطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنِ اسْتَعْلَمَهُ بِحَقٍّ। ওই হজ্জে আসওয়াদ পাথরটাকে জবান দিবে আল্লাহ কথা বলার জন্য। সুবহানাল্লাহ। পাথরে কথা বলবে, বিশ্বাস হয় আপনাদের? কথার তো বোঝেন নাই, পাথরে যে কথা বললে বিশ্বাস হয়? পাথরে যে কাঁদে এটা কি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, পাথরে যে কাঁদে বিশ্বাস হয়? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তোমরা কি দেখো না কত পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করে ঝর্ণা বের হয়, পানি বের হয়। যে সমস্ত অঞ্চল বিশাল বিশাল পাহাড় আছে, পাহাড়ি অঞ্চলগুলোর ভিতরে আপনি যখন যাবেন দেখবেন 1 মাস 2 মাসের ভিতরে ওই এলাকায় কোনো বৃষ্টি নাই, অথচ বিভিন্ন জায়গায় পাহাড়ের ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পানি পড়তেছে, ঠান্ডা শীতল পানি পড়তেছে। কোথা থেকে আসতেছে পানি? কোথা থেকে আসতেছে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর ভয়ে পাথর ক্রন্দন করে, সেখান থেকে পাথর থেকে পানি বের হয়, ক্রন্দনের পানি বের হয়, নদী প্রবাহিত হতে থাকে, নদী হয়ে যায় পানি। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। বহু আস্তা পাথর ফেটে ওখান থেকে পানি বের হয়। বহু পাথর বিদীর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহর ভয়ে। পাথর এটা আল্লাহ তাআলা বিশেষ এক নিদর্শন। সেই পাথরের ভিতরে অন্যতম একটি পাথর হচ্ছে হজ্জে আসওয়াদ। এই হজ্জে আসওয়াদকে আল্লাহ তাআলা চক্ষু দিবেন দুইটা, জবান দিবেন কথা বলার জন্য, আর সে কথা বলবে ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কি। সে সাক্ষ্য দিবে দুনিয়ায় কোন কোন মানুষগুলো হালালভাবে টাকা পয়সা কামাই করে বাইতুল্লাহ গেছে আর ওই পাথর ধরছে, ওই পাথরকে স্পর্শ করছে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কি। ন্যায় নীতিভাবে হালাল টাকা কামাই করে ওই হালাল টাকা দিয়ে যারা বাইতুল্লাহ গিয়েছে আর বাইতুল্লাহ গিয়ে ওই হজ্জে আসওয়াদ পাথরকে চুম্বন করেছে অথবা স্পর্শ করেছে, ওই মানুষগুলোর খুঁজে খুঁজে বের করে আল্লাহর সামনে উপস্থিত করবে, আল্লাহর সামনে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? অন্য আরেকটি বর্ণনায় ইন্না মাসহাহুমা কাফফারাতুল লিল খাতায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, হজ্জে আসওয়াদ এমন একটা পাথর, কোন হাজী সাহেব যখন ভাই ওই হজ্জে আসওয়াদ স্পর্শ করে, মাসহাহুমা সোয়ে ধরে স্পর্শ করে, কাফফারাতুল লিল খাতায়া, ওই হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহ ওই পাথরে চুষে নিয়ে যায়। যেই পাথরটা ছিল সাদা, সাদা পাথর কালো হয়ে গেছে, আর কালো হয়েছে বান্দার গুনাহ চুষতে চুষতে, বান্দার গুনাহ টেনে নিতে নিতে সাদা পাথর কি হয়ে গেছে? কথা বলেন, সাদা পাথর কি হয়ে গেছে? কালো পাথর হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুল লিল খাতায়া। যত হাজী সাহেবরা ওই পাথর ধরে, ওই প্রত্যেকের হাতের ধরার ছোঁয়ার গুনাহগুলো ওই পাথরে চষে দিত। এই জন্যই বলা হয়েছে অন্য হাদিসে, হাজী সাহেব যখন এয়ারপোর্টে আসে, নিজ এলাকায় যখন আসে, আসার ঘরে ঢোকার আগ পর্যন্ত ওই হাজী সাহেব নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না। আবার যখন ফ্যামিলির সাথে মিশে যায়, সমাজে মিশে যায়, আস্তে আস্তে আবার কি করতে থাকে? গুনাহ করতে থাকে, আবার গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে। কিন্তু যখন আসে, সদ্য বাইতুল্লাহ ধরে যারা আসে, এদের কোনো গুনাহ থাকে। অন্য আরেকটি বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজ্জুল আসওয়াদু ওয়া হিয়া আশাদ্দুন বাইদাউ মিনাল লাবান। অন্য একটি বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানি মান ইয়াকুতাল জান্নাতি। ওই যে মাকাম ইব্রাহিম পাথর এবং হজ্জে আসওয়াদ,
এই দুইটা পাথর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন, কাবায় পাঠাইছেন। যেই পাথর দুইটার আলো এত বেশি ছিল, জান্নাত থেকে যে আলো ওকে দেওয়া হয়েছে, ওই আলো যদি আল্লাহ তাআলা নিভিয়ে না দিতেন, গোটা পৃথিবী সূর্যের আলোর কোনো প্রয়োজন হতো না। বলে সুবহান। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব সব আলোকিত হয়ে যেত, সূর্যের আলো বোঝা যেত না। কিন্তু ওয়ালাউ লাম তামাসাল্লাহু নূরুহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস লাহুমা, আল্লাহ তাআলা তার আলোটাকে কি করেছে? কমাইয়া দিয়েছে। হজ্জে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুই পাথরের আলো আল্লাহ তাআলা কমাইয়া দিয়েছে, যাতে করে স্বাভাবিক গতিতে দুনিয়াতে থাকে, সূর্যের আলোর কাজ যেন সে করতে পারে। এরপরে বাইতুল্লাহর ভিতরে আরেকটি নিদর্শন হচ্ছে জমজম। আরেকটি নিদর্শন কি? আওয়াজ দিয়ে বলুন। ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলেন ফিহি আয়াত, অনেক নিদর্শন আছে। এক নম্বর নিদর্শন বললাম হাজিদের ইহরাম, মনে আছে? হাজিদের ইহরাম, ইহরাম করে মৃত্যুবরণ করলে কি ফজিলত। দুই নম্বরে বললাম আল্লাহ তাআলা নিদর্শন মাকাম ইব্রাহিম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাকাম ইব্রাহিমের কথা মনে থাকবে? কথা বলেন না কেন? মনে থাকতো না আপনাদের? থাকবে মনে? মনে হয় যাইতে মনে চায় না? যাইতে মনে চায় আপনাদের? বাইতুল্লাহ কি যাইতে মনে চায় আপনাদের? আমি তো মনে করি আমাদের এই মুসল্লি, আমাদের এই মসজিদের মুসল্লি প্লাস আমার মাদ্রাসার যত ছাত্র আছে, সমস্ত ছাত্রদের জন্য, আমার মসজিদের সমস্ত মুসল্লিদের জন্য বহুবার আমি বাইতুল্লাহ ধরে দোয়া করে আসছি যে আল্লাহ আমার মসজিদের মুসল্লিদেরকে তুমি বাইতুল্লাহ ধরার তৌফিক দান করো। আপনাদের জন্য তো দোয়া আমি করে আসছি, এখন আপনারা চেষ্টা করতে থাকেন আর নিজে নিজে দোয়া করতে থাকেন, নিজের বাজেট নিজে পাস করান, ইনশাল্লাহ যেতে পারবে। তাহলে 4 নম্বর নিদর্শন হলো জমজম। বাইতুল্লাহ আরেকটি নিদর্শন কি? জমজম। নাম শুনছে সবাই? জমজম। আল্লাহর নবী বলেন খায়রু মাইন ওয়াজহিল আরদু মাউ জমজম ওয়া কানা ইয়াসুব্বু আলাল মারিদি ওয়া ইয়াসকিহিম। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যত পানি দেখো, সমস্ত পানির ভিতরে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে মাউ জমজম। জমজমের পানির মতন এত শ্রেষ্ঠ পানি আর পৃথিবীতে নাই। পৃথিবীর একমাত্র সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে পানি জমজম, মা ও জমজম, জমজমের পানি। আল্লাহ নবী বলেন ওয়াকানা ইয়াসুব্বু আলাল মারিদ, নবীজি এই জমজমের পানি অসুস্থ ব্যক্তিদেরকে পান করাইতেন। দুনিয়ার সমস্ত পানি বসে বসে পান করা আদব, কি কথা ঠিক কিনা? সমস্ত পানি আমরা বলি কি বসে বসে পান করবো, এটা বলি না আমরা? যে পানি পান করার আদবের ভিতরে অন্যতম একটি আদব হচ্ছে বসে পান করা। কিন্তু নবীজি বলেন দুনিয়ার সব পানি দাঁড়ায়া পান করলেও একমাত্র জমজমের পানি দাঁড়ায় দাঁড়ায় পান করতে হবে। সব পানি বসে পান করা আদব, আর জমজমের পানি দাঁড়িয়ে পান করা আদব। বুঝতে পারছে? সাধারণ পানির উপরে ওটার শ্রেষ্ঠত্ব মর্যাদা এমন যে জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পান করবেন, এবং মনে যা নিয়ত করে, নেক নিয়ত করে আপনি পান করবেন, আল্লাহ তাআলা নেক আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াসকিহি ওয়ায়াসুব্বু আলাল মারিজ, নবীজি অসুস্থ ব্যক্তিদের শরীরে ছিটিয়ে দিতেন জমজমের পানি। অসুস্থ ব্যক্তিদের উপর কি করতেন? অন্য আরেকটি বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহিয়া তুআমুন তুইমা ওয়া শিফাউন সাকিমা। জমজমের পানি এমন একটা পানি, ওই পানি যে খালেস নিয়াত করে, যেই নিয়াত করে পান করবে, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন। লিমা শুরিবালা, যা উদ্দেশ্য করে পান করবেন, ওই উদ্দেশ্য মোতাবেক যদি আপনি চলতে থাকেন, আল্লাহ তাআলা গন্তব্যে পৌঁছে দিবে। যেই নেক নিয়তে পান করবেন, ওই নেক উদ্দেশ্যে যদি আপনি সামনে অগ্রসর হতে থাকেন, আল্লাহ তাআলা আপনার নেক উদ্দেশ্যের গন্তব্যে কি করবেন? পৌঁছাইয়া দিবেন। তাহলে অনেকগুলো এই 4টা বিষয় আমরা আলোচনা করলাম। ইহরাম, মাকামে ইব্রাহিম, হজ্জে আসওয়াদ,
এই জিনিসগুলো মনে রাখেন, মনের ভিতরে এগুলো লালন পালন করেন, জল্পনা কল্পনা করেন। আল্লাহ তাআলা কোনো এক সময় আপনার নামটা ধরে ডাক দিবে, চলে যাবেন আপনি বাইতুল্লাহ। আর যদি এটাকে থার্ড পারসন মনে করেন, ফর সাবজেক্ট মনে করেন, আল্লাহ যখন টাকা বানাইবে, টাকার মালিক বানাইবে, তখন আমি যাব, এই নিয়ত করে বসে থাকবেন। হ্যাঁ, নসিবে যদি আল্লাহ টাকার মালিক বানায়, আপনি যেতে পারবেন, টাকার মালিক হবেন না, যেতেও পারবেন না। কিন্তু আল্লাহর কাছে যদি বলার মতন বলেন, দোয়া করার মতন যদি করেন, টাকা পয়সার মালিক আপনি হতে পারেন না, গরিব আছেন, তারপরেও যে কোনো অবস্থাতে আল্লাহ আপনাকে নিয়ে যান। কেন আনা জান্নি আব্দি, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার উপরে যেভাবে ধারণা করে আমি বান্দার সাথে সেভাবে ব্যবহার করি। আপনি যদি চান টাকা না হইলে যেতে পারবো না, আল্লাহ আপনাকে টাকা যতক্ষণ পর্যন্ত না বানাইবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ দিবেন না। আর আপনি যদি আল্লাহর উপর ধারণা করেন যে আল্লাহ কত মানুষকে তুমি ডাক দাও, আমার মতন একজন নগণ্য বান্দাকে তো ডাক দিতে পারো, আমি গরিব হয়েছি তাতে কি হয়েছে, গরিব তো তুমি আমাকে বানাইছো, গরিব তুমি তো আমাকে বানাইছো, গরিব হয়েছি তাতে কি বাইতুল্লাহ দেখতে পারবো না, হয়তো বড় হজ করতে পারবো না, উমরাও কি করতে পারবো না, আল্লাহ গরিব বানাইছো তাতে কি হয়েছে, আল্লাহ তুমি আমার নাম ধরে ডাক দাও, আমি যাওয়ার জন্য প্রস্তুত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দোয়া করবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় বসবাস করতেন, তারপরও বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল বাইত, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাত রাওযাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। মক্কা মদিনায় থাইকাও এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল বাইত, আল্লাহ বেশি বেশি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো, ও জিয়ারাত রাওযাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করো। এখানে বসে নবীকে সালাম দিলে একদল ফেরেশতা আছে, ফেরেশতারা আপনার সালামটাকে নিয়ে যাবে, নবীর রওজার কাছে গিয়ে বলবে, অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে, অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দিবেন। আর নবীর রওজার কাছে গিয়ে যখন আপনি সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। এই সালামটা যখন নবীর রওজার কাছে গিয়ে দিবেন, নবীজি সরাসরি আপনার সালামের জবাব দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।